আর কাউকে বেবে পানি ঢুকছে আনন্দ অশ্রু এবং মুহূর্তে দেখে আবু বকর সিদ্দিক বসে বসে চোখের পানি ফেলে মাথা নিচের দিকে দিয়ে ঝাঁঝার হয়ে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম যে আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করেছেন, আবু বকর বুঝতেই পারলাম না, আজকের দিন কমপ্লিট করেছেন আল্লাহ পাক আমাদের জন্য, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তুমি এখানে বসে বসে আমাদের সাথে আনন্দের শরীর খাও নাই, এখানে বসে বসে মাথা নিচের দিক দিয়ে কাঁদতেছে কেন? তখন হযরত আবু বকর সিদ্দিক বলেন, শোনো, তোমরা যে সেন্সে খুশি হয়েছ আমিও এই জন্য খুশি, কিন্তু আমি একটা জিনিস ভাবতেছি আর চিন্তা করতেছি, এই জন্য আমার দুঃখটা কেন আসতেছে। তুমি কি চিন্তা করতেছ? এই দিনকে কমপ্লিট করার জন্য, যে দিন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে দিতে শুরু করেছেন, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দিয়েছেন, এই দিনকে কমপ্লিট করার জন্য আল্লাহ হাবিবকে আল্লাহ পাক সর্বশেষে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং দিন কমপ্লিটের ঘোষণা যখন এসে গেছে, যে মিশন, যে কাজ দিয়ে আল্লাহ হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, তার দ্বারা বোঝা গেল আল্লাহ হাবিবের সময় আর বাকি নেই, তিনি আর পৃথিবীতে বেশি দিন থাকবেন না। এই কথা যখন হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, মুহূর্তের ভিতরে আরফার ময়দানে সব সাহাবায়ে কেরামের কানে যখন কথা পৌঁছে গেছে, সাহাবায়ে কেরাম কেউ কেউ মাটিতে পড়ে গেছেন, কেউ কেউ বসে গেছেন, কেউ গ্রেপ্তার মতো দাঁড়িয়ে আছে, আর চোখের পানি ছাড়তেছে, গোটা আরফার ময়দানে কান্না গুল হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখানে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামের সামনে বলেছেন, সাহাবীরা শোনো, আদম থেকে ঈসা পর্যন্ত নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, প্রত্যেক নবী চলে গেছেন, তার মুজিজা চলে গেছে, তার কিতাব চলে গেছে, তার আদর্শ চলে গেছে, তার সুন্নাত চলে গেছে, তার তরিকা চলে গেছে, তার সুন্নাত চলে গেছে, কিছুই দুনিয়াতে অবশিষ্ট নাই। আমি দুনিয়া থেকে চলে যাব, আমি নবী চলে যাব, আমার নবীর পূর্ণ আদর্শ এবং আমার নবুয়ত পুরোটাই থাকবে। দ্বিতীয় নবী দুনিয়া থেকে চলে গেছেন, কেউ তার খলিফা নিয়োগ করে যান নাই। আমি পরিষ্কার উম্মতের সামনে ঘোষণা করে দিলাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। ও সাহাবীরা শোনো, দ্বিতীয় নবী চলে গেছে, কোন নায়ক ঠিক করে যান নাই। আমি পরিষ্কার ঘোষণা করে দিলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম আমার নায়ক হিসাবে, আদম থেকে আমি পর্যন্ত সমস্ত নবীর নায়ক হিসাবে পৃথিবীতে থাকবে। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, নবী চলে গেছেন, তাদের কোনো নায়ক নাই, তাদের দিন ধরে রাখার মতো কোনো ব্যবস্থা নাই, তাদের দিন নিয়ে যুদ্ধ জাহাদ কেউ করে নাই, এই জন্য দিন বরবাদ হয়ে গেছে, কিতাব শেষ হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। আবু বকর সিদ্দিক এই উম্মতের দায়িত্ব নিয়ে যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়েছে, কিছু লোকজন জাকাতকে অস্বীকার করেছেন, মুসাইলামাতুল কাযযাব নবুয়তের দাবি করেছেন। আবু বকর সিদ্দিককে আমরা বলি ঠান্ডা মিয়া, সে আবু বকর সিদ্দিক দাঁড়ায় বলছেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হলে আবু বকর সিদ্দিক তা বরদাস্ত করবে না। হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী খোলাফায়ে রাশিদিনের যুগ চলে গেছে। আসছেন ইমাম আযম আবু হানিফা, আসছে ইমাম আহমদ ইবনে হাম্বল, আসছে ইমাম শাফি, ইমাম মালিক, আইম্মা মুজতাহিদিনের যুগ চলে গেছে। একের পর এক আসতে শুরু করেছেন উলামায়ে কেরাম। সর্বশেষ আমার বাংলাদেশ হওয়ার আগে যখন দেশটা পাকিস্তান ছিল, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন যখন জারি করেছেন, হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি গর্জে উঠে বলছেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি শামসুল হক ফরিদপুরি জিন্দা থাকতে আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইন এই দেশে বাস্তবায়ন হবে, তা হতে দেওয়া যাবে না। দেশ যখন স্বাধীন হয়েছে, যখন এই দেশে ইসলামিক তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য নাস্তিকেরা মুরতাদরা যখন রাজনীতির মাঠে নেমেছেন, হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি 1981 সালে রাষ্ট্রপতি নির্বাচনে এসে তিনি ঘোষণা দিয়েছেন, আমার বৃদ্ধ বয়সে আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য কোনো ক্ষতি হবে তা বরদাস্ত করা হবে না। তসলিম মুসলিম কোরআন পরিবর্তনের কথা বলেছেন, মুফতি ফজলুল হক আলী গর্জে উঠে ডাক দিয়ে বলছেন, তসলিম মুসলিম বাংলার মাটিতে থাকতে পারবে না। হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে যখন রায় দিয়েছে, মুফতি আলী শাইখুল হাদিস ওয়াহিদুল হক আওয়াজ দিয়েছেন, ফতোয়া থাকবে, আমরা থাকবো, ফতোয়া থাকবে না, আমরাও থাকবো।
24 ঘন্টা থেকে অনন্ত নির্যাতন করে আল্লাহকে ফাঁসি দেওয়ার কথা বলেছেন। আমার রাসূলকে অকথ্য ভাষায় গালি দিয়েছেন। আল্লাহ মুহাম্মদ শফি আগমন করে দিয়ে দিনকে হেফাজত করেছেন। 2021 সালে বাবরি মসজিদ ধ্বংস করেছেন মোদী। গুজরাটের মুসলমানদেরকে কুচকাটা করেছেন। কাশ্মীরের মুসলমানদের রক্ত ঝরেছেন। ভারতের মুসলমানদেরকে নাগরিকত্ব বাতিল করে তাদেরকে পরাধীন করতে চেয়েছে যে মোদী, সেই মোদী বাংলাদেশে দেশকে রক্ষা করার যখন পায়টা শুরু করেছেন, প্রস্তুত হয়েছেন। 2013 সালে 7 রক্ত আমরা দিয়েছি। গত 16 বছর বাংলাদেশের কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ নয়, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ নয়, কোন ওয়াজ মাহফিল কমিশনের স্টেজ নিরাপদ নয়। বাংলাদেশের আলেম ওলামায়ে কেরামকে পাইকারি দরে গুলি করে হত্যা করেছেন। আলেম ওলামায়ে কেরামকে যাকে যেখানে পাওয়া গেছে তাকে ধরে ধরে জেলখানায় বন্দি করে মাসের পর মাস তাদেরকে রিমান্ডে নির্যাতন করে বৎসরের পর বৎসর কারা প্রকোষ্ঠে ফাঁসির সেরে আটকে রেখেছে।